সময়টা 25 মার্চ 2025 দুপুর আনুমানিক 2:20। বাক্য শ্রবণ প্রতিবন্ধী তরুণী জনৈক প্রথমা অসহায় পরিবারের এ মানুষটি প্রায় সময় টেলিভিশন দেখতে যেতেন বহিষ্কৃত বিএনপি নেতা ইসমাইলের বাসায়। ওই দিন টিভি দেখে ক্লান্ত মেয়েটি নিজের অজান্তেই ঘুমিয়ে পড়েন সেখানে। ঘরে কেউ না থাকায় সে সুযোগে প্রথমার উপর ঝাঁপিয়ে পড়েন বহিষ্কৃত বিএনপি নেতা ইসমাইল। মেয়েটিকে ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক করেন ধর্ষণ। অসহায় মানুষটি কথা বলতে না পারায় পিশাচের হাত থেকে রক্ষা পেতে শুধুই করেছিলেন নীরব চিৎকার। আজ সেই হতভাগা মেয়েটি অন্তঃসত্ত্বা। হৃদয়বিদারক এই ঘটনা টাঙ্গাইলের কালীহাতিতে। মনুষ্যত্বহীন মানুষ কখনো অন্ধকারকে ভয় পায় না, কারণ তার ভেতরের অন্ধকারটাই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর। যদিও শেষ রক্ষা হয়নি, গ্রেফতার হয়েছেন কালীহাতি উপজেলার নারান্দিয়া ইউনিয়নের 2 নং ওয়ার্ড বিএনপির সদস্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন তার রাজনৈতিক পদবিকে আড়াল করে ন্যাক্কারজনক কাজটি করেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর গত শুক্রবার জেলা বিএনপি দ্রুত তাকে দল থেকে বহিষ্কার করে, কিন্তু ততক্ষণে সমাজের চোখে এই নেতার আসল চেহারা উন্মোচিত হয়। ঘটনার পরপরই ইসমাইল গা ঢাকা দিয়েছিলেন। এই ঘটনার বিচার দাবিতে স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন শুরু হলে র্যাব তদন্ত শুরু করে। গত বৃহস্পতিবার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কালীহাতি থানায় মামলা দায়ের করেন। পলাতক থাকার পর সোমবার বিকেলে র্যাব 14 গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের দেলুয়ার উপজেলার ডুবাইল এলাকা থেকে ইসমাইল হোসেনকে গ্রেফতার করে। সোমবার রাত 8টার দিকে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার কাউসার বাঁধন। টাঙ্গাইল জেলার কালীহাতি থানার বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার ধর্ষক মোহাম্মদ ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে সিপিসি 3 র্যাব 14 টাঙ্গাইল ক্যাম্প। বাদীর এজাহার সূত্রে জানা যায়, ধৃত ধর্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন থানা কালীহাতি, জেলা টাঙ্গাইল বাদীর প্রতিবেশী হওয়ায় ভিকটিম প্রায় সময়ই ধর্ষকের বাড়িতে কাজ করার পাশাপাশি টেলিভিশন দেখতে যেত। ঘটনার দিন গত 25 মার্চ 2025 খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক 1300 ঘটিকার সময় ধৃত ধর্ষকের ঘরের ভিতরে খাটে বসে টেলিভিশন দেখা অবস্থায় ভিকটিম ঘুমিয়ে পড়ে। এ সময় ধৃত ধর্ষকের স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে ধর্ষক ঘরের ভিতরে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনার পরে অভিযুক্ত কর্তৃক ভিকটিমকে তার পরিবারের সদস্যদের মৃত্যুর ভয় দেখিয়ে চুপ থাকতে বলা হয়। এই কারণে ভিকটিম দীর্ঘদিন অতিবাহিত হলেও পরিবারের সদস্যদের নিকট কিছু না বলে ধর্ষণের বিষয়টি গোপন করেন। কিছুদিন পরে ভিকটিমের চলাফেরা সহ শরীরের পরিবর্তন হলে ভিকটিম ইশারা ও লেখনির মাধ্যমে ধৃত কর্তৃক ধর্ষিত হয়েছে তা প্রকাশ করে। পরবর্তীতে ডাক্তারি চিকিৎসার মাধ্যমে পরীক্ষা করা হলে ভিকটিম 26 সপ্তাহ 4 দিনের অন্তঃসত্ত্বা বলে জানতে পারা যায়। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে টাঙ্গাইল কালীহাতি থানায় ধৃত ধর্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নাম্বার 10 তারিখ 9 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ, ধারা 9-1 নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003। উক্ত মামলা রুজু হওয়ার পরে সিপিসি 3 র্যাব 14 টাঙ্গাইল ক্যাম্প কর্তৃক ছায়া তদন্ত শুরু করে ও পলাতক ধর্ষককে গ্রেপ্তারে তৎপরতা শুরু হয়। এরই প্রেক্ষিতে সিপিসি 3 র্যাব 14 টাঙ্গাইলের একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামির বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে আজ 13 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ সময় বিকাল 17:15 ঘটিকায় টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানাধীন নাসির গ্রুপ কোম্পানি এলাকায় অভিযান পরিচালনা করে টাঙ্গাইল জেলার কালীহাতি থানার বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি মোহাম্মদ ইসমাইল হোসেন থানা কালীহাতি, জেলা টাঙ্গাইলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইলের কালীহাতি থানায় হস্তান্তর করা হবে। এই ঘটনা সমাজে মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়কে স্পষ্ট করে তোলে। যেখানে একজন জনপ্রতিনিধি হবেন জনগণের রক্ষক, সেখানে তার এই কাজ প্রমাণ করে ক্ষমতার আড়ালে থাকা ভয়ঙ্কর রূপকে। বিশেষত একজন বাক ও শ্রবণ প্রতিবন্ধী মানুষের উপর এমন পাশবিকতা কেবল একটি অপরাধ নয়, এটি সমাজের প্রতি চরম এক ধিক্কার। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।